আমরা সবাই জানি যে ক্রিকেট কিন্তু একটা অনিশ্চয়তার খেলা ভাই। কালকে তুমি যদি ইন্ডিয়া এ আর শ্রীলঙ্কা এর ম্যাচ না দেখো, যদি তুমি মিস করে যাও ভাই, তাহলে তুমি অনেক বড় কিছু মিস করেছো। কারণ কালকের ম্যাচ দেখলে তুমি বুঝতে পারতে যে ক্রিকেট কতটা অনিশ্চয়তার খেলা, যেখানে ভাই গোটা ভারতবাসী বা ইন্ডিয়ান যারা প্লেয়ার যারা খেলছিল, তিলক বর্মা, ঋতুরাজ গায়কোয়াড়, প্রিয়ান সাদিয়া, বৈভব সূর্যবংশী, ওরাও ভেবে নিয়েছিল তারা হেরে গেছে। কিন্তু শেষ ম্যাচে 10 বলে মাত্র 8 রান করতে গিয়ে শ্রীলঙ্কা 6 উইকেট হারিয়ে দেয়। 262 রানে 6 উইকেট ছিল, সেখান থেকে 269 রানে মানে লাস্টে ওই 8 রান করতে গিয়ে, ঠিক আছে, সব উইকেট হারিয়ে দেয় শ্রীলঙ্কা। মানে ভাবার বাইরে। মানে যেখানে ভাই ইন্ডিয়ার বলাররা মানে মার খাচ্ছিল। প্রথমে ভালো একটা পার্টনারশিপ করেছে শ্রীলঙ্কা, দিকোয়েলা আর হচ্ছে অভিষেকা ফার্নান্ডো, ঠিক আছে। তারপরে তোমার সমরা বিক্রমা 46 রান করেছে, এবং যে ক্যাপ্টেন সহন আচার্যিকে, তো ও হচ্ছে তোমার 74 রান করেছে। তো তারপরে রান তুলতে গিয়ে আরশাদ খান এবং অনসুল কম্বোজ এবং ঋতুরাজ গায়কোয়াড়ের যে হচ্ছে তোমার যে সুন্দর একটা রান আউট, সেই রান আউটে তোমার কি হলো, লাস্টের 10 বলে 8 রান করতে গিয়ে সব উইকেট পড়ে গেল, যেখানে ভাই ইজিলি শ্রীলঙ্কা ম্যাচটা জিতে যেত। মানে শ্রীলঙ্কা নিজেও অবাক, ঠিক আছে। দেখো, ইন্ডিয়ার ব্যাটসম্যান আজকে বৈভব সূর্যবংশী ভালো তেমন খেলতে পারেনি, এবং সিমরান সিং প্রথমে আউট চলে গেছে, দুজন ওপেনিং ব্যাটসম্যান আউট চলে গেছে, কিন্তু প্রথমেই ইন্ডিয়া কিন্তু ভালো শুরু করতে পারেনি। তারপর পিয়ান সারিয়া একটু ভালো খেলেছে, ঋতুরাজ গায়কোয়াড়ের বোকামির জন্য পিয়ান সারিয়া আউট চলে গেল, ঠিক আছে। সেখানে দোষ ছিল অ্যাকচুয়ালি তোমার পিয়ান সারিয়ারই, কারণ ওকে দৌড়ানো উচিত ছিল না, ও দেখতো তো বলটা কোথায় আছে, ঠিক আছে। ঋতুরাজ গায়কোয়াড় সিনিয়র যেহেতু প্লেয়ার, তো সে পিয়ান সারিয়া তার উইকেটটা ত্যাগ করে দিল, ঠিক আছে। এবং ঋতুরাজ গায়কোয়াড় হচ্ছে 100 রান করলো, এবং তিলক বর্মা তার সাথে ভালো সাথ দিয়েছে, 60 রান করেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আয়ুষ বাদনী, শ্রেয়ান শেঠ সবাই ভালো খেলেছে মোটামুটি, কিন্তু মানে 207 রান এনাফ। তার কারণ হচ্ছে দেখো, প্রথমে ওপেনিং অত ভালো খেলতে পারেনি, তারপরে হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড় তাও ভালো খেলেছে তোমার। আর আমরা জানি যে ঋতুরাজ গায়কোয়াড় স্লো প্লেয়ার, মানে ওরকম না যে তোমার ঋতুরাজ গায়কোয়াড় ভালো স্ট্রাইক রেটে ব্যাট করবে, ওরকম না। কিন্তু 114 বলে 101 রান করেছে। কিন্তু শ্রীলঙ্কা যখন প্রথমে ব্যাটিং করতে নামে, তোমার দিকোয়েলা আর অভিষেক ফার্নান্ডো কিন্তু দারুণ খেলে, দারুণ পার্টনারশিপ তৈরি করে। তারপরে যখন আউট চলে যায়, যখন প্রথম আয়ুষ বাদনী, মানে কোনো বলার উইকেট নিতে পারছে না, আয়ুষ বাদনী দুজনেরই উইকেট নিয়েছে। তারপরে নুয়েন্দু ফার্নান্ডো ওকে উইকেট নিয়েছে, দিবরাজ নিগম যে লেগ স্পিনার যে বলারটা, ঠিক আছে। তবে সমরা বিক্রমা 46 রান করেছে, এবং সহন আচার্যিকে যে ক্যাপ্টেন, সে 74 রান করেছে। মানে এত সুন্দর একটা ভালো প্ল্যাটফর্ম সেট করে দিয়েছিল শ্রীলঙ্কা, যে এই দুজন প্লেয়ার সমরা বিক্রমা আর সহন আচার্যিকে। তারপরে যে হঠাৎ কি হলো, যখনই সহন আচার্যিকে আউট চলে গেল, মানে অনসুল কম্বোজ একটা পারফেক্ট ইয়র কাট ছাড়লো, মানে সহন আচার্যিকে ক্যাপ্টেন, শ্রীলঙ্কার ক্যাপ্টেন আউট চলে গেল। তারপরে হঠাৎ করে ভাই মানে রান আউটটা চলে গেল, ঠিক আছে। রান আউট যখনই চলে গেল, আরশাদ খান কি পরপর 2টো উইকেট নিয়ে নিল। যখনই পরপর 2টো উইকেট নিয়ে এলো, ব্যাস, যেখানে শ্রীলঙ্কা ম্যাচটা জিতে যেত, ভালো প্ল্যাটফর্ম তৈরি করে গেছিল, সেখানে কিন্তু শ্রীলঙ্কা তাসের ঘরের মতো ভাই, মানে 4টা প্লেয়ার, বা যখন 268 6 উইকেট ছিল, 4টা প্লেয়ার তাসের ঘরের মতো তারা উইকেট পড়ে গেল। মানে এটাই বলে ক্রিকেটের কত অনিশ্চয়তার খেলা ভাই। মানে অবশ্যই তোমার ইন্ডিয়ার যে বলাররা অবশ্যই ভালো বল করেছে। অনসুল কম্বোজ প্রথম উইকেট পায়নি, কিন্তু অনসুল কম্বোজ একটা গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে, মানে যেটা হচ্ছে শ্রীলঙ্কার ক্যাপ্টেনের পারফেক্ট ইয়র কাট একটা উইকেট নিয়েছে। এবং আরশাদ খান অবশ্যই ভালো বল করেছে, 4 ওভার 5 বল করেছে, 2 উইকেট নিয়েছে। অনুকূল রয়ও ভালো বল করেছে। অনুকূল রয় মানে সামরা বিক্রমান উইকেটটা নিয়েছে, আর রবীন্দ্র ফার্নান্ডো উইকেটটা নিয়েছে, ঠিক আছে। এবং আয়ুষ বাদনী 2 উইকেট নিয়েছে, দিবরাজ নিগম 2 উইকেট নিয়েছে। তো সবাই মোটামুটি ভালো বল করেছে, কিন্তু লাস্টের দিকে ক্রেডিট দিতেই হবে ঋতুরাজ গায়কোয়াড়ের রান আউট, অনসুল কম্বোজের চেয়ে মানে তোমার হচ্ছে যে পারফেক্ট ইয়র কাট, যে অনসুল কম্বোজের পারফেক্ট ইয়র কাটটা, ঠিক আছে, অবশ্যই। এবং আরশাদ খানের যে লাস্টে মানে 2 উইকেট যে নিয়ে নিয়েছিল শেষে, ওটা অবশ্যই ক্রেডিট দিতে হবে ভাই। না হলে কিন্তু তোমার ঋতুরাজ গায়কোয়াড় 100 করুক, প্লেয়ার অফ দ্য ম্যাচ ঋতুরাজ গায়কোয়াড় হয়তো হয়েছে, কিন্তু ভাই ম্যাচ কিন্তু ভাই শ্রীলঙ্কার একদম হাতের মুঠে ছিল। যদি এই অনসুল কম্বোজ, আরশাদ খান এবং ঋতুরাজ গায়কোয়াড়ের যে উইকেট, যে রান আউটটা যদি না হতো, তাহলে কিন্তু ভাই ইন্ডিয়া জিততে পারতো না, ইন্ডিয়া হেরে যেত শ্রীলঙ্কা এর সাথে। ওরা অনিশ্চয়তা একটা খেলা ক্রিকেট, তুমি ভাবতে পারছো? তোমরা এই ম্যাচটা দেখেছো কিনা আমি জানি না। বৈভব সূর্যবংশী প্রতিদিন যে আউট, মানে প্রতিদিন যে 100 করবে সেটা কিন্তু না, ও একটা মানুষ। তো বৈভব সূর্যবংশীকে নিয়ে আমি কিচ্ছু কমেন্ট করতে চাই না। হতে পারে পরের ম্যাচে সে ভালো রান করতে পারে, ঠিক আছে। এখানে অনেক হ্যাটার্স রয়েছে বৈভব সূর্যবংশী, আমি জানি অনেক
ভালো শুভাকাঙ্ক্ষী রয়েছে, অনেক হ্যাটার্স রয়েছে, বলবে বৈভব সূর্যবংশী হলে রান করবে, কোথায় রান করলো। ভাই পরের ম্যাচে ঠিক করতে পারে, তো ওকে নিয়ে আমি কিছু বলবো না, 15 বছর বয়স ছেলেটা, ঠিক আছে। তো মোটামুটি ইন্ডিয়া এ, শ্রীলঙ্কা এ এবং তোমার আফগানিস্তানের ট্রাই সিরিজ, তো প্রথম ম্যাচে ইন্ডিয়া এ জিতে গেল। দেখা যাক এবার পরের ম্যাচে ইন্ডিয়া এ কি খেলে, এটাই আমি দেখতে যাচ্ছি, বা বৈভব সূর্যবংশী কি খেলে। তো এই ম্যাচে তো অবশ্যই আমি হিরো বলবো ঋতুরাজ গায়কোয়াড়ই হিরো, কারণ ওই রান আউটটা সে করেছে, 101 রান করেছে, অবশ্যই সেই হিরো। কিন্তু যদি আমি মনের দিক থেকে যদি বলি, তাহলে অনসুল কম্বোজ আর আরশাদ খান, এই দুজন হচ্ছে আসল হিরো। কারণ ওরা যদি লাস্টে উইকেটটা না পেতো, তাহলে কিন্তু তোমার ইন্ডিয়া এই ম্যাচটি জিততো না। তিলক বর্মা ক্যাপ্টেন হিসেবে সে জয়লাভ করেছে, অসংখ্য ভাই অভিনন্দন তিলক বর্মাকে। তো দেখা যাক এরপরে কি হয়। তো তোমরা অবশ্যই এই চ্যানেলের পাশে থাকো, এবং তোমাদের কি মনে হয় যে শ্রীলঙ্কা এ কেন হারলো, এবং বা ইন্ডিয়া এ কিভাবে জিতলো বা কেন জিতলো, তোমাদের কোন জায়গাটা তোমাদের মনে হচ্ছে যে ইন্ডিয়া এ জিতলো, কোন জায়গাটা টার্নিং পয়েন্ট হয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। তোমার সেটা আমার দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।